দেব? কি হয়েছে? গেদাকে মতো কাঁদতেছ কিসের জন্য? আবেগে কাঁদতে দিচ্ছি। আবেগে কান্না লাগবে না, খাওয়ার পর আবেগ দেখে খাও। ছোটবেলার কথা মনে পড়ে গেছে। একবার ছোটবেলা কি হয়েছে জানো? পুকুরের মধ্যে সাঁতার কাটতেছিলাম, আমি তো সাঁতার ভালো করে জানি না, একদম ডুবে গেছি। ডুবতে গিয়ে না একটা পট করে পানি খেয়ে ফেলাইছি। ওই যে পানির স্বাদ আর আজকের ডালের স্বাদ এক। তার মানে কি গতি চাচ্ছে? আমার রান্না তোমার আমার ভালো লাগতেছে না, খাওয়া লাগবে না। হাসতেছ কিসের জন্য? এই যে প্লেটটা নিয়ে গেছে খুব ভালো করছে, আমার উপকার করছে। আসলে আমি খাইতে পারতেছিলাম না, এই যে পানি খাইতে খাইতে আমার পেটটা ভরে গেছে, আমার পেটটা ফুলে গেছে। এই পেটের মধ্যে এক লোকমা খাবার যখন ঢুকাইছি, মনে হইতেছে কি খাবারটা ভাগগুলা আমার পেটের মধ্যে না মাছের মতো এরকম 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 করে সাঁতার কাটতেছে। কই যাও? বসে আনটি মাছ ধরবো। হিসাব তো কিসের হিসাব থেকে আগে আমার সাথে হিসাব। সে দুপুরে কি খাইছে? ডিলিশিয়াস ফুড, প্রতিদিন যা খাই, আলুর ভর্তা, ডাল, একটা মরিচ, এক পিস পেঁয়াজ আর এক চিমটি লবণ। তাই মনে আছে? এই দেখো, মনে থাকবো না কেন? প্রতিদিন যা খাই এটা কি ভুলার কথা? তাহলে এটা কি সোফাটা দেখ, এটা কি? মুখ দিয়ে কথা বাড়াচ্ছে না, মুখের মধ্যে রান চলে গেছে না, মুরগির রান মুখে দিছে। হ্যাঁ, তুমি টাকা খরচ করে মুরগির রান কাটে গেছো রেস্টুরেন্টে। হ্যাঁ, আমার মিথ্যা কথা করতেছে আমার সাথে। আরে না না, তুমি আরে কান্নাকাটি করো না, আমি বলতেছি, আমি বুঝাই বলতেছি, এটা আসলে আমি টাকা খরচ করে খাই নাই। মিস্টার বুলবুল সাহেব, কি অফিসে বসে বাসার কাজ করা হচ্ছে? কি বলছেন? এটা বাড়ির কাজ হতে যাবে কেন? এটা তো প্রতিদিন আমি করি। ভাত খাবো না, সেই জন্য ভর্তা বানাচ্ছি। আপনি কেন করছেন? বাসা থেকে ভাবি কেন আলুর ভর্তাটা করে দেয়নি? শোনেন, যে কোনো ভর্তা যদি গরম গরম বানিয়ে খাওয়া যায় সেটার মজাই আলাদা, বুঝছেন? সেই জন্য তো একদম নিজের হাতে আলুর ভর্তা বানাচ্ছি। দেখেন, আমার জানা মতে তো আপনি বেশ ভালো টাকাই স্যালারি পান, কিন্তু আমি দেখি আপনি প্রায় প্রতিদিনই আলুর ভর্তা, ডাল এসব খাবার খান। শোনেন শোনেন, বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে ট্রেডিশনাল ওয়াইফ, মানে বেঙ্গলি ট্রেডিশনাল ফুডের বাইরে সে নিজেও কিছু খায় না, আমাকে খাওয়ায় না। বাহ, বেশ ভালো তো। প্রতিটা ঘরে ঘরে যদি এরকম ট্রেডিশনাল একটা বউ থাকতো না, তাহলে প্রতিটা ছেলের জীবনই ধন্য হয়ে যাইতো। অবশ্যই বলতেই পারেন, আমার মতো বউ সবার কপালে ছোটে না, এটা ভাগ্যের ব্যাপার। তাহলে বাসায় প্রতিদিনের ট্রেডিশনাল খাবারগুলি খাওয়া হয়? এই পান্তা ইলিশ? হ্যাঁ, প্রতিদিনই খাই পান্তা, খালি ইলিশ ছাড়া। কি ব্যাপার মিস্টার আলুর ভর্তা, প্রতিদিন একই আইটেম খাইতে ভালো লাগে? চলুন আজকে রেস্টুরেন্টে খাবো, মোরগ পোলাও। না স্যার, মানে আমি না মুরগি খেতে পছন্দ করি না, খাই না। বুলবুল সাহেব, এত কাস্টমি করলে কি চলে? আপনি কেন মুরগির মাংস খান না সেটা জানি। আসলে মুরগির মাংস খেতে গেলে তো টাকার প্রয়োজন। চলুন মুকুল সাহেব, আজকে আমি ফ্রিতে খাওয়াবো, আজকে আপনার কোনো টাকা লাগবে না, চলুন। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি দরকার টাকা পয়সা খরচ করার? ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না,
আজকে আমার জন্মদিন, আমার পক্ষ থেকেই মোরগ পোলাও খাওয়াবো। আচ্ছা আমরা একটা গ্রুপ সেলফি নিই বুলবুল সাহেব প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ, ছবি তুলবে না, ছবি তুলবে না। আহা, একটা ছবি তো তুলুক না। স্যার, খাবার দাবার হচ্ছে ব্যক্তিগত ভোগের বিষয়। এই ব্যক্তিগত ভোগের বিষয়টা ছবি তুলে মানুষকে কেন জানাইতে হবে বলেন? আরে খাবার দাবারের স্বাদই তো এখন ছবি তোলার মাঝে, তুলি না, একটু ফেসবুকে পোস্ট করব। না না না, যদি ছবি তোলেন আমি খাবো না, আমি চলে যাবো। আচ্ছা বুলবুল প্লিজ ছবি তুলবে, এই ছবি তোলার দরকার নেই, আমরা খেয়ে উঠে দেবো। জি আচ্ছা তো মানছে তোমারে খাওয়াইছে, সেটা আমার করলে কি হতো? আমি তোমার মানা করতাম? হ্যাঁ, তুমি সেটা আমার কম নাকি হতো না? আচ্ছা বাদ দাও, খাইছে খাইছে। তোমার যে আমি দুপুরবেলা খাওয়ার জন্য খাবারটা দিলাম, তো সেটা কই? ফালাই দিছি। কি করেছে? ফালাই দিছি, আসার সময় ওই ডাস্টবিনের মধ্যে ফালাই দিছি, কারণ এটা লুকাইতে চাইছিলাম। ভাবলাম যে বাসার মধ্যে ফেরত গেলে তো তুমি অনেকগুলো প্রশ্ন করবা, ওটা থেকে বাঁচার জন্য খাবারটা ফালাই দিছি। খাবার ফালা দিছে? হ্যাঁ। খাবার ফালা দিছে কি করছে? রাউতি পাইতাম না, আমি রাত্রিবেলা কাটি পারতাম না। কতগুলো খাবার নষ্ট করলে এটা হলে? এটা ভাবি নাই তো আমি। ওরে আল্লাহ, আমি কি করব? কারে নিয়ে করেছি? হিসাব তো কারেন্টের বিল খরচ করে তোর হিসাব করা লাগবে না, তোর হিসাব যত অফিসে করবি। তোর আমি তাই বন্ধ করে দিয়ে আসতেছি। আরে অফ করো না, অফ করো না, আমার হিসাবটা বাকি।